এই পৃথিবীর মধ্যে বাংলাদেশ এমন একটা দেশ যে পৃথিবীর অন্যান্য দেশ একদিকে চলে আর বাংলাদেশ চলে অন্যদিকে। এই জন্য আমরা জাতি হিসেবে এবং দেশ হিসেবে কোনোটাই সম্মান ডিজার্ভ করি না। একটা পবিত্র মাস চলছে রমজান মাস। রমজান মাস আসার সাথে সাথে প্রত্যেকটা দেশে তাদের ভোগ্যপণ্যের ওপর, বিভিন্ন দ্রব্যের ওপর সরকার কর কমে দিয়েছে, জিনিসপত্রের দাম কমে দিয়েছে, সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। অথচ বাংলাদেশে দেখেন, বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, তারপরেও এদেশে মানুষজন মন মানসিকতা দেখলে মনে হয় যে এদের অন্তরটা মরিচায় জরাশীর্ণ, এদের অন্তরটা একদম পচে গেছে। এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আজান দিলে মসজিদে যাবে, অথচ এরা মানুষের হয়ে মানুষের হক মেরে খাতে একটা সেকেন্ড দ্বিধাবোধ করবে না। আপনি রমজান মাসে দেখেন প্রত্যেকটা বছর জিনিসপত্রের কিভাবে দাম বেড়ে যায়। এই রমজান মাস কয়েকদিন আগে সয়াবিন তেল আছে বাজারে, রমজান মাস শুরু হলো, সয়াবিন তেল নেই, গায়েব। এটা বাড়ার জন্য এরা ভাবে না যে এইটা পবিত্র মাস, যে এরা কই আরো দেশের জনগণকে সাহায্য করবে। অন্তত সারা বছরের মধ্যে যেন এই রমজান মাসে মানুষরা যেন একটু ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে খেতে পারে, এদের মধ্যে কোনো ন্যূনতম বোধ আছে? আপনি এই রাজনৈতিক দলগুলোর কথা বলেন, এই রাজনৈতিক দল এরা ক্ষমতার জন্য এতটাই উঠে পড়ে গেছে যে সারা বছর তো জনগণের সাথে প্রতারণা করে, রমজান মাসেও এরা থেমে থাকে না। আপনি যে কোনো সিন্ডিকেটের কথা বলেন, সব সিন্ডিকেটের পেছনে কোনো না কোনো রাজনৈতিক দল দায়ী। আপনি যদি খোঁজেন দেখবেন, অথচ এদের বিষয়ে রাজনৈতিক দল থেকে কোনো ভ্রুক্ষেপ পাওয়া যায় না। একটা সময় আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগ ছিল এইসব সিন্ডিকেট দালাল। এখন যে কোনো সিন্ডিকেটের পেছনে আপনি দেখবেন বিএনপি হাত আছে, কোনো না কোনো ভাবে বিএনপি কোনো না কোনো হাত আছে। অর্থাৎ বিএনপি তো অবশ্যই চায় না যে এই সরকার ভালো থাকুক, দেশের জনগণ ভালো থাকুক। ওদের কাজ একটাই, নির্বাচনে যাব, লুটপাট করে খাবো, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবো, এটাই। আমরা এমন এক অবাকা জাতি, আমরাই আবার তাদেরকে সাপোর্ট করি, আমরাই বিএনপি করি, আমরাই আওয়ামী লীগ করি সামান্য সুযোগ সুবিধার জন্য। অথচ এটা ভুলে যায় যে এই পবিত্র মাহে রমজানের যে কতটা ফজিলত, এটার যে কত বড় একটা নিয়ামত, আমরা ভুলে যাই। আমরা হয়তো মনে করি না যে একদিন বিচার তো হবেই, অথচ এই বিচারের দিনে আপনার যে কোনো পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। কিন্তু আপনি বান্দা হয়ে বান্দার হক মেরেছেন, এই পাপের ক্ষমা কি আছে? আপনাকে কে ক্ষমা করে দেবে? আল্লাহ চাইলেও আপনাকে ক্ষমা করে দেবে না। কি করবেন সেদিন? অথচ আমরা নামাজ রোজা সবই ঠিক আছে, সব বান্দার হকের বেলা আমরা নেই। অহরহ কত ঘটনা ঘটে যাচ্ছে, গুম খুন হত্যা ধর্ষণ, এমন কোনো খারাপ কাজ নেই যে রমজান মাসে অফ আছে, সবই চলতেছে। এবং এইটার জন্য পুরোপুরি রাজনৈতিক দলেরা জড়িত। সরকার একা কি করবে? একটা সরকার কয়দিকে সামলাবে? ওরা তো মানুষ, সরকার তো আর রোবট না যে 24 ঘন্টা অনবরত কাজ করবে। এই রাজনৈতিক দলগুলো সারা দেশে শাখা পোশাকার মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে এত অপকর্ম করতেছে। এখন চাঁদাবাজি করতেছে কে? টেম্পো স্ট্যান্ড এখন দখল করতেছে কে? সব জায়গায় আপনারা জানেন যে এই বিএনপি। অথচ তাদের কর্মীদের ন্যূনতম বোধ আছে? এদের এই বিএনপি যে কর্মীরা আছে, এদের ন্যূনতম বোধ আছে? না সিনিয়র যে নেতারা আছে এদের ন্যূনতম কোনো বোধ আছে? মানে এরা হচ্ছে আমাদের রাজনৈতিক দল, এরাই হচ্ছে আমাদের দেশকে লিড করবে। এই যেটা এত বড় রাজনৈতিক দল, সে যে রাজনৈতিক দলই হোক, যারা পবিত্র মাহের এত বড় রমজান মাসকেও যারা ছাড় দেয় না, যারা ধর্মকে একটা অবলম্বন, একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, সব রাজনৈতিক দলের কাছ থেকে কি আশা করেন? আপনাদের কর্মীদের লজ্জা থাকা উচিত, আপনাদের নেতাদের লজ্জা থাকা উচিত। আপনারা এমন একটা রাজনৈতিক দল করেন যে রাজনৈতিক দলের আদর্শ বলতে কোনো কিছু নেই। আপনারা এমন একটা দলের কর্মী, যে দলের কর্মীরা একটা নেতার ভালো একটা আদর্শ নিয়ে তাকে সাপোর্ট করবেন, এমন আদর্শ আপনাদের নেই। আপনাদের খালি খাও। এই জাতিকে নিয়ে আপনার স্বপ্ন দেখেন এই দেশ এগিয়ে যাবে, এই জাতিকে নিয়ে আপনারা এই দেশ সহিংস করতে চান? আরে সহিংসতা বাদ দেন, এই জাতি ধ্বংস হয়ে গেছে, এই জাতি ধ্বংস হয়ে গেছে। প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি ভুল কি করছে জানেন? এরকম একটা জঘন্য টাইপের একটা জাতির, একটা দেশের তিনি সংস্কারের জন্য তিনি
প্রধান উপদেষ্টা হয়েছেন, তার লজ্জা থাকা উচিত। আসলে ভুলটা আসলে তারই, ভুলটা আসলে তারই যে সে কেন ক্ষমতা নিয়েছে, এটা ঠিক। তার মতো মানুষের আসলে এই দেশে ক্ষমতা পাওয়ার কোনো যোগ্যতা নেই। আমাদের মতো দেশের ক্ষমতায় থাকার যোগ্যতা হচ্ছে হাসিনার। উঠতে বসছে, পেছনে বাম্বু ঢুকে দিত, ও করলেও কোনো করা কিছু ছিল না। মুখ খুললেই ডিজিটাল আইনে মামলা, জেল, গুম, খুন, হত্যা। এটা একদম পারফেক্ট ছিল, এটা আমাদের জন্য একদম পারফেক্ট ছিল। আমরা জাতি হিসেবে এটাই ডিজার্ভ করি। আমাদের কথা বলার কোনো যোগ্যতা নেই, আমাদের অন্যের প্রতিবাদ করার কোনো যোগ্যতা নেই। তো আমাদেরকে আল্লাহ তাআলা একটা ফ্যাসিস্ট সরিষাকে হাতে রাখবে, তো কাকে রাখবে? আপনি অন্যান্য দেশে দেখেন যে অন্যান্য দেশে ফ্যাসিস্টটা হলেও তারা দেশপ্রেমিক, কিন্তু আমাদের দেশে ফ্যাসিস্ট হলেও আমরা এমন এক অভাগা পেয়েছি যে অন্য দেশের দালালি করে। এই হচ্ছে আমাদের অবস্থা। এইভাবেই আমরা চলছি গত 54 বছর ধরে। অন্যান্য দেশ স্বাধীন হওয়ার 5-10 বছর মধ্যে কিভাবে এগিয়ে যাচ্ছে, আপনার আফগানিস্তানের দিকে তাকান, অথচ আমরা কই? আমরা অনেক পিছিয়ে, অনেক অনেক পিছিয়ে। তারপর আমরা এই জাতি হিসাবে গর্ববোধ করি। আমি ধিক্কার জানাই এই পবিত্র রমজান মাসে, আমি ধিক্কার জানাই। আমার লজ্জা থাকা উচিত, এই জাতির লজ্জা থাকা উচিত। এই পবিত্র মাহে রমজান মাসটাকে আমরা কলুষিত করেছি। আমাদের মতো জনগণ, আমাদের মতো জঘন্য মন মানসিকতার জন্য এই দেশের যে পবিত্র মাহে রমজান, এই মাসটাকে আমরা কলুষিত সহ পুরো জনগণের মুখে আমরা থুতু দিয়েছি। এটার জন্য দায়ী আপনাদের মতো রাজনৈতিক দল, আপনাদের মতো রাজনৈতিক দলের নেতারা আর কর্মীরা। আপনার লজ্জা থাকা উচিত আপনাদের।